মৌসুমি বলছে বলছে ভাই, যে দিনকে বিয়ে করেছি সেই দিনকেই যে নাজেহাল অবস্থায় পড়ে গেছি, সেই দিনকে আমার মনের মধ্যে শান্তি নেই। আমরা বললাম কেন রে? ওর বন্ধু একটা বলে বসছে, কেন, কি হয়েছে? বলে ভাই, সেই রাতটা ভাই আমাকে ছাড়লো না। মানে এমন জোর জবরদস্তি করতে লাগলো, এমন কিছু করতে লাগলো যে মানে ভাই সেদিনকে কেঁদে ফেলেছি, একাই পুরো ফাটতে ফেলেছে। পেশাব করতে গেছি ভাই, পেশাবে যেন জায়গাটা জ্বালালা করছে, এমন অবস্থা। 2-4 দিন ভালো করে হাঁটতেই পারলাম না। ওর বন্ধুটা বলছে, ভাই কি বলবো বলতো, এরকম সকলেরই অবস্থা, আমারও সেদিনকে এরকমই অবস্থা, ঘটনা ঘটে গেছে, কিছু বলা যাবে না। এখন ছেলেরা এখন পাওয়ার পেয়ে গেছে ভাই, জোর জুলুমটা এখন ওদের কাছে। আমরা কি করব? বিয়ে করে আমরা যেন ওদের কাছে পুতুল হয়ে গেছি। প্রতিদিন আসে, কাজ টাজ করে আসে, টিফিন মিফিন করে দিচ্ছি, খেয়ে যাচ্ছে, আর ওরকম রাত্রিবেলা আছে ওরকম নাজেহাল সৃষ্টি, কিচ্ছু করতে পারছি না। পাশের বন্ধুটা বলছে, তা মৌসুমি বলছে, এর কি কোনো সমাধান নেই? বলছে না, এর কোনো সমাধান নেই। বলছে দুবেলা যে ওরা খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, এটাই ওদের কাছে সব। আর এটা না পেলে একেবারে পুরো জ্বালাতন সৃষ্টি। মানে কিরমভাবে যে মানে ঝাঁপে পড়ছে তার নেই কোনো ঠিক। না দিতে পারলেই রাত্রে মারপিট, ঝামেলা, ঝগড়া, অশান্তি লেগেই থাকে। যে মনটা যে শান্তি পাবো সেটাও কোনো তার কিনারা নেই। বন্ধুটাও, পাশের বন্ধুটা সে একই কথা, আর মৌসুমিও সেই একই কথা কয়ে চলছে। দু বন্ধুতে কথা হচ্ছে। মানুষ তো ঘুরতে গেলে তো এরকম কথা লেগেই থাকে। পুকুর পাড়ে বা তোমার কোনো জায়গায় কেনাকাটি করতে গেলে এক জায়গায় তো বসে কিছু খেতে টেতে এরকমই কথা চলছে দুজনের মধ্যে। মৌসুমি বলছে, আমি যেটা না খেতে চাই সেইটাই আনে, যেটা হয়তো কোনো সময় খাইনি সেটাও নিয়ে আসে। হয়তো বছর গেলে বাবার কাছে যেটা না খেতে পেতাম সেটা নিয়ে এসে খাইয়ে দিচ্ছে। কিন্তু হলে কি হবে? ওই এক অবস্থা। রাত হলে তার কাছে আমাকে গিয়ে শোয়ার সময় সে ডাকলো, আমি গেলাম, আমাকে বলল, সবটাই তোমার গায়ের না যেন থাকে, গায়ের মধ্যে কিছুই না যেন তোমার থাকে। এইবারে বোঝো ঠেলা, তার কত পাওয়ার দেখাচ্ছে সে। বন্ধুরা বলছে, তুই তো ভালো আছিস, তোকে তুই সব রকম খেতে দিচ্ছে, আর আমাকে খেতে দেয় না রে ভাই। তার মধ্যেই আমার উপরে টেম্পার শুরু। আমরা না জীবন যুদ্ধে মানে দৌড়দৌড়ি করছি, কিন্তু কি করব, কিছু করার নেই। তা ভাই, তোকে যে ওরকম করছে তোর কি মন শান্তি হয় না? বলছে হ্যাঁ, বিশাল শান্তি, বিশাল শান্তি। প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এখন আর কোনো অসুবিধা নেই। এখন আমরা খুব খুশি, আমরা দুজন দুজনকে ধরে খুব খুশি। যখন মৌসুমীর কথাটা বললো তখন পাশের জন বলছে, কিন্তু না আমি তো খুশি বটে, কিন্তু আমার তো সকাল হলেই চিন্তা হয় কি খাবো কি খাবো। সে সারা দুদিন কাজ করে আর দুদিন কাজ করে না, কুঁড়ের মতন হয়ে ঘরে বসে থাকে। বলে ও কিসের কাজ করে? বলে ওই তোমার ডেকোরেটারের সঙ্গে কাজ করে, যারা বাঁশ টাঁশ নিয়ে প্যান্ডেল করে সেই প্যান্ডেলের সঙ্গে কাজ করে। বলে ও তার ক টাকা রোজ পায়, যখন হয় খুব পায়, যখন হয় না খুব হয় না। বলে তোর স্বামী কী করে? মৌসুমিকে জিজ্ঞাসা করছে। মৌসুমি তখন বলছে, আমার স্বামী আর কী করবে, অটো চালায়, প্রতিদিন সকালবেলা বার হয়ে যায়, দুপুরবেলা এক পিঠ এসে খেয়ে দিয়ে নিয়ে কোনো রকমে বার হয়ে চলে গেল, একটু ঘুমে টুমে নিয়ে তারপর ওই সেই 10টা 11টার সময় করে চলে এলো বাড়িতে। সেই চলছে 11টার সময় করে এসে ওই খাওয়া দাওয়া করে ভালো করে ফ্রেশ হয়ে তারপরে তোমার ওই খাওয়া দাওয়া করে ওরকম। এতে তার আমার কিছু আর বলার নেই, কি আর বলবো।
আমি যেটা খাইনি সেটাও খাওয়াচ্ছে, আর যেটা খেতে চাই সেটাও খাওয়াচ্ছে। এতে তো আমার আর কিছু বলার নেই। তখন পাশের জন বলছে, তা তুই খুব মজায় আছিস বল। আমি তো আর মজায় থাকতে পারছি না, তোর মতন যদি পেতাম তাহলে আনন্দেই থাকতাম। মৌসুমি বলছে, হ্যাঁ এইবার একটা বাচ্চা কাচ্চা হলে একটু আনন্দ হয়। কতদিন হয়ে গেল বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা কাচ্চা হচ্ছে না, হলে একটু ভালো হয়। বলে আগে একটু ওষুধপালা খেতাম, এখন তার ওষুধপালা খাইনি, কিন্তু এখন কী যে করবো সেও নিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে। বলছে ঠিক আছে ডাক্তার দেখা। পাঁচজন বলছে তাহলে যদি হয়ে যায় তার কোনো ওষুধ হবে না। দুজনের মধ্যে খুব কথা চলছে। বলছে তোর তো বাচ্চা কাচ্চা হয়েছে। বলে হ্যাঁ আমার একটা ছেলে এই তোমার 2 মাসের হয়েছে, তাকে একটু তার ঠাকুমার কাছে রেখে তারপর তোর সঙ্গে এসেছি। বলছে ও তাহলে ভালোই হলো, তাহলে তুই এসছিস তো তোর বাচ্চা হয়েছে। আমার তো এখন হয় না, আমার তো মানে সবে প্রথম বিয়ে হয়েছে, মোটামুটি 6 মাস হলো। তা এখন তো 6 মাসের মধ্যে নিয়ে নেওয়া এখন দরকার, তাই বলছিলাম হয়ে গেলে ভালো হয়। আর যেন ভালো লাগছে না, একটু রেস্ট পাওয়া যায়। আর বাচ্চা কাচ্চা নিয়ে বললো ভাই বাচ্চা কাচ্চা নিতে যে রেস্ট পাবি সেটা কোনো কথা নয়। বাচ্চা হলো 8 মাসের হলেও তোকে এখন ওই করতেই থাকবে। আর যখন আর পারবে তখন ফাঁকে যাবে। তুই যেন কিছু মনে করিস না, তোকে বললাম বলে। বলছে না মনে করছি না, তুই বলেছিস ভালো হয়েছে। যাই যাবে আর কি হবে, তার পয়সা থাকলে সে যাবে। আর আমাকে তো আমার চেষ্টা করতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে আমি ঠিক হই। তাহলে আজকে কি ওঠা যাক নাকি? এই বলে পাশে বন্ধুটা বললো চলে যাই। তখনও বলছে দাঁড়া একটু বস না, কতদিন পরে দেখলাম তোকে তাই বললাম। বলছে না রে আমার একটু তাড়া আছে, যাতে চলে যেতে পারি ভালো হয়। তো মৌসুমি বলছে তার কিছু খা তাহলে। ওই কি খাবে, ফুচকা খাচ্ছে, চানা চটপটি কিনে নিয়ে এসে একটুখানি বসেছিল একটা সাইডে, বসে গল্প করছিল। গল্প তো মৌসুমি তো নানান ধরনের গল্প শোনালো। তার মধ্যে দিয়ে ওইটাও বললো যে আমার তো মোটামুটি কোনো রকম আমার ঠাকুর আসবে কোনো চিন্তা হয় না, চলে যাচ্ছে। পাশে বন্ধুটা বললো চলে গেলেই ভালো, চলে যাচ্ছে ওরমভাবে চাইলে যা, অসুবিধে নেই, যা হচ্ছে হোক, ভালোই হচ্ছে, তোরা খুব সুখেই আছিস আর শান্তিতেই আছিস। যাক ভালো, তোদের এনজয়